করে অনেক প্রজাতির সুপারি গাছ লাগানো হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন আমাদের সুপারি বাগানটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু প্রতি বছর অনেক সুপারি হয়ে থাকে। এই সুপারিগুলো কিন্তু আমরা ম্যাক্সিমামই সেল দিয়ে থাকি। তো এই সুপারি বাগানে প্রতি বছর ঝড়ের সময় কিন্তু চিকন চিকন যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে যায়। তার জন্য এবছর নতুন করে অনেক প্রজাতির সুপারি গাছ লাগিয়েছি, যেগুলো খুব দ্রুত ফলন দেয়। এবং সুপারি বাগানে কিন্তু অন্যরকম একটা প্রসেসে এই সুপারিগুলো লাগিয়েছি। তা চলুন আপনাদের সেটাই আজ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো সেই সুপারি বাগানটা। এইখানে এই চারাগুলো কিন্তু আজ নতুনই লাগিয়েছি। এই যে দেখুন কত কত চারা লাগিয়েছি। আসলে যেখান থেকে ফাঁকা ফাঁকা জায়গা ছিল সেইখান থেকেই কিন্তু এই চারাগুলো লাগিয়েছি। আর এগুলো কিন্তু এক একটা এক এক প্রজাতির। দু একটা আছে ভিয়েতনামি সুপারি, আবার কিছু কিছু দেশি আছে, আবার কিছু কিছু অন্য অন্য প্রজাতির আছে। সবগুলোর নাম আমি আসলে সঠিক জানি না। তো এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে অনেক বড় বড় শিরীষ গাছ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়ের সময় সেই গাছগুলো পড়ে যায়, সেজন্য এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। আর অনেক সুপারি গাছও ছিল এখানে, সেগুলোও কিন্তু ঝড়ের সময় ভেঙে ভেঙে পড়ে গেছিলো, যেহেতু সেগুলো অনেক চিকনা ছিল। তো এজন্য এবছর নতুন করে এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু সবই চারা, আর এই সবগুলোই কিন্তু আজ লাগানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চারা লাগিয়েছি। এখানে জায়গাটা ফাঁকা ছিল, মানে ফাঁকা বলতে কি একটু গাছ কম ছিল, তার জন্য কিন্তু এই সুপারিগুলো লাগিয়েছি। এই যে দেখুন সামনে কিন্তু এখনো অনেক জায়গা ফাঁকা রয়েছে, এইখানে কিন্তু কালকেরেই লাগানো হবে গাছ, এই দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে কিন্তু এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই কিন্তু সুপারি গাছ। আর এখানে আরো অনেক গাছ ছিল, সবগুলাই কিন্তু এই যে ম্যাক্সিমাম গাছগুলাই কিন্তু ঝড়ের সময় ভেঙে যায়। তাছাড়া আমাদের নিজেদের কাজের জন্যও কিন্তু মাঝে মাঝে এখান থেকে গাছ টাছ কাটা হয়। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছ লাগিয়েছি এখানে সুপারি গাছ। আর এই যে দেখুন নিচে কিন্তু সব মাটি কুপিয়ে দিয়েছি। প্রতি বছর যদি সুপারি বাগানে এভাবে কুপিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সুপারি হয়, মানে আর কি ফলনটা বেশি হয়। মূলত সুপারি যাতে বেশি হয় তার জন্যই কিন্তু এই বাগানটা এভাবে কুপিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের বাগানে এরকম সুপারি কম হয়, আপনারা কিন্তু একবার হলো এরকম বাগান কুপিয়ে দিয়ে দেখতে পারেন। প্রতি বছর কিন্তু অনেক অনেক সুপারি পাবেন এবং ভালো ফলন পাবেন। আমরা কিন্তু এভাবেই সুপারিগুলো চাষ করে থাকি। চাষ বলতে কি, সুপারি গাছগুলো এভাবে লাগিয়ে থাকি এবং প্রতি বছর এমনভাবে কুপিয়ে দিই, যার জন্য কিন্তু আমাদের অনেক সুপারি হয়। আর আমরা কিন্তু অনেক অনেক সুপারি প্রতি বছরই সেল দিয়ে থাকি।